ডাইরেক্ট শিরক। আবার দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু লোক তারা আল্লাহর উপর ভরসা না করে অন্যের উপর ভরসা করে, এমন আছে না নাই? হাজা বাবার উপর ভরসা করে এমন লোক আছে না নাই? মাজারের উপর ভরসা করে এমন লোক আছে না নাই? আবার কিছু লোক দেখবেন, কিছু বক্তা নামের তক্তা বলে যে হাজা তোমার দরবারেতে কেউ ফিরে না হালি হাতে, নাউজুবিল্লাহ। নাকি এরকম হওয়ার দরকার ছিল, এরকম গানটা হওয়ার দরকার ছিল এরকম যে আল্লাহ তোমার দরবারেতে কেউ ফিরে না হালি হাতে। যদি আমি আপনি বলি যে হাজা তোমার দরবারেতে কেউ ফিরে না হালি হাতে, তাহলে কি গুনাহ হয়ে যায় বলেন? শিরক গুনাহ হয়ে যায়। আবার দেখবেন কিছু ড্রাইভার আছে, যখন মাজারের সামনে দিয়ে দেয় আস্তে করে গাড়িটা স্লো কইরা দেন, আছে না নাই? তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে হে ড্রাইভার তুমি গাড়িটা কেন স্লো করলাম? ড্রাইভার বলে যে বাবার যে কারামত, যদি গাড়িটা দ্রুত চালাই যায় ডাইরেক্ট আমার গাড়ি একদম হালের মধ্যে যাইব। কি এর মধ্যে বলেন? নাউজুবিল্লাহ বলতেন না? মাজারের কোনো ক্ষমতা আসেনি। আরে মাজারের কোনো ক্ষমতা আছে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. عن معاذ رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات لا تشرك بالله شيئا وإن قتلت أو حركت ولا تعكن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة وإياك والفرار فإن بالمعصية حل سخط الله وإياك والفرار من الزهف وإن هلك الناس وإذا أصاب الناس موت وأنت فيهم فاثبت وأنفق على عيالك ولا ترفع عنهم عصاك عضابا وأقفهم في اللان. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मेरा दिल तलब रहा है जलने रहा है सीना ये दवा वही मिलेंगे मुझे लो चलो मदीना. সকলে পড়েন বলগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি. নীলখিলালবাগ শাহী জামে মসজিদ ও যুবক সমাজের উদ্যোগে এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান বক্তা ও দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, প্রথমে আমরা সকলে সর্বোত্তম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমি আপনাকে অতি মায়া করে মহব্বত করে এই ফিতনা ফাসাদের জামানায় এই জান্নাতের বাগানে আসার জন্য কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরস্থ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমি আপনাকে অতি মায়া করে মহব্বত করে শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এই জন্য সকলে আরেকবার জোরে সুরে অন্তরের অন্তঃস্থ থেকে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সৌদি, বিস্তারিত কোনো ভূমিকা না রেখে আমি আপনাদের সম্মুখে আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। আমি আপনাদের সম্মুখে সূরা লুকমান থেকে সূরা লুকমানের 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সরকারে দো আলম বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে কিছু বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে কি বলতেছেন? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানকে ওয়াজ করতেছেন, ও আমার সন্তান, ও আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই দুনিয়ার জমিনে সবচাইতে বড় অপরাধ হলো শিরক গুনাহ। কি গুনাহ সকলে বলেন? এই দুনিয়ার জমিনে সবচাইতে বড় গুনাহ হলো শিরক গুনাহ। আমার নবী বলেন, যেই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে শিরক গুনাহ লইয়া কবরের মধ্যে যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য চিরস্থায়ী জাহান্নাম তৈরি করে রেখেছেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনার সন্তানকে ওয়াজ করতেছেন, উপদেশ দিতেছেন, ও আমার সন্তান, এই দুনিয়ার জমিনে শিরক করা যাবে না, শিরক গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। যদি শিরক গুনাহ নিয়ে কবরের মধ্যে যাও, এই কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে লুকমান আলাইহিস সালামের মতো আমাদের সকলের উচিত নিজের সন্তানদেরকে উপদেশ দেওয়া, ওয়াজ করা যে ও আমার সন্তান, এই দুনিয়ার জমিনে তুমি যতদিন বাঁচবা কখনো তুমি শিরক গুনাহ লয়া কবরে যাইবা না। ঠিক কিনা বলেন? আমাদের সন্তানদেরকে উপদেশ দেওয়ার দরকার আছে না নাই? নচেৎ কাল কিয়ামতের ময়দানে আমার নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও আমার উম্মতের দল, এই দুনিয়ার জমিনে তোমাদেরকে একটা আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দান করেছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, ও আমার বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা সন্তান দান করেছিলাম। ও আমার বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তিনটা মেয়ে সন্তান দান করেছিলাম, তোমাকে দুইটা ছেলে সন্তান দান করেছিলাম। এই সন্তানগুলোকে তুমি কোন পথে চালাইছো? ও আমার বান্দা, তুমি কি তোমার সন্তানকে শিক্ষা দিয়েছো কোনটা কবিরা গুনাহ, কোনটা সগীরা গুনাহ, কোনটা শিরকি গুনাহ? তুমি শিক্ষা দেও কি দাও নাই? ও বান্দা, তুমি যদি তোমার সন্তানকে তুমি কবিরা গুনাহ কোনটা, শিরক গুনাহ কোনটা, সগীরা গুনাহ কোনটা যদি শিক্ষা দিয়ে থাকো, তাহলে আজকে আমার তৈরি জান্নাতে চলে যাও। ও বান্দা, তুমি যদি তোমার সন্তানদেরকে কোনটা কবিরা গুনাহ, কোনটা সগীরা গুনাহ, কোনটা শিরকি গুনাহ তুমি শিক্ষা দাও নাই, তাহলে আজকে আমার তৈরি জাহান্নামে চলে যাও। এখন প্রশ্ন হইল, হুজুর, আমরা তো মাদ্রাসার মধ্যে লেখাপড়া করি নাই, আমি নিজেই তো জানি না কোনটা কবিরা গুনাহ। এমন লোক সমাজে আছে না নাই বলেন? এমন লোক আছে না নাই বলেন? এই কারণে আপনাদেরকে আমি সাজেস্ট করব, প্রস্তাব করব, আপনার সন্তানদেরকে আপনি নীলক্ষী লালবাগ ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসায় পড়ান। আপনার মেয়েটাকে নীলক্ষী মদিনাতুল উলুম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার মধ্যে পড়ান। রাজি আছেন না নাই?
যদি আল্লাহ তাআলার দরবার থেকে কাল কিয়ামতের ময়দানে পাকড়াও না হতে চান, তাহলে অবশ্যই অবশ্যই মাস্ট বি আপনার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, ঠিক কিনা বলেন? এই কারণে লুকমান আলাইহিস সালাম তিনার সন্তানদেরকে ওয়াজ করেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াঈদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। ও আমার সন্তান, এই দুনিয়ার জমিনে সবচাইতে বড় কঠিন গুনাহ কোনটা তুমি জানো? সবচাইতে বড় কঠিন গুনাহ হলো লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে তুমি কাউকে শরীক করতে পারবে না। কিন্তু বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়, আমাদের সমাজের মধ্যে হেসে খেলে অনেকেই আমরা কবিরা গুনাহ করি কিন্তু জানি না। এমন লোক আছে না নাই বলেন? যেমন ছোট সময় দেখবেন যে আমরা বলতাম, আমাদের যখন দাঁত পড়তো আমরা গিয়ে বলতাম যে ইঁদুর মামা আমাদের এই চিকন দাঁতটা নিয়ে একটা মোটা দাঁত দেন। এমন করছি কি করছি না? কার কাছে চাইলাম বলেন? ইঁদুরের কাছে চাইলাম। ডাইরেক্ট সরাসরি শিরিক গুনাহ। কি গুনাহ বলেন? ইঁদুরের কাছে যাওয়া যাবে না, একমাত্র সর্বদা কার কাছে চাইতে হবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইতে হবে। এই যে আমরা বললাম যে ইঁদুর মামা আমার চিকন দাঁতটা নিয়ে একটা মোটা দাঁত দেন, একটা শিরিক গুনাহ করলাম। আবার দেখবেন আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে যে যদি কোনো ব্যক্তি ডিম খেয়ে কোনো সফরের মধ্যে যায় তাহলে তার সফর ভালো হবে না, ডিম খেয়ে যদি পরীক্ষার হলে পরীক্ষা দিতে যায় তার পরীক্ষা ভালো হবে না। এমন রেওয়াজ আছে না নাই বলেন? কার উপর ভরসা করলাম? ডিমের উপর নাকি আল্লাহর উপর বলেন? ডিমের উপর ভরসা করলে ঈমান থাকবে না। এই ডিম আপনাকে পরীক্ষার মধ্যে ফাঁস করতে পারবে না, এই ডিম আপনার বমনের মধ্যে কোনো সমস্যা করতে পারবে না। আরো দেখবেন হেসে হেলে আমাদের সমাজের মধ্যে শিরকের মধ্যে অন্যতম একটা শিরক হলো আমরা গণকের কাছে যাই। অনেকে যাই কি যাই না বলেন? গণকের কাছে কি আমরা হাত দেখাই যে গণক বাবা আমাদের হাতটা দেখেন, আমাদের কপালের মধ্যে কি আছে? গণক বলে দেই যে তুমি অচিরে বিদেশ যাইতে পারবা, 5 কোটি টাকার মালিক হইবা, বড় একজন নেতা হইবা। এমন লোক আছে না নাই বলেন? এই সময় তার একটা চলের গাড়ির মধ্যে একটা থাপ্পড় দিয়ে বলবেন যে তোর কপালে যে একটা থাপ্পড় আসতো এটা তুই জানোস না? এই গণকের কাছে গেলে 40 দিনের নামাজ যদি আল্লাহ তাআলা কবুল করবে না। ডাইরেক্ট শিরিক গুনাহ। কি গুনাহ বলেন? কি গুনাহ বলেন? শিরিক গুনাহ। আবার দেখবেন আমাদের সমাজের মধ্যে আরেকটা শিরিকের মধ্যেই অন্যতম একটা শিরিক হলো কুলুক্কন। কুলুক্কন বোঝেননি? সন্তানটাকে সবে মাত্র বিবাহ করাইছে, বিবাহ করানোর পর মেয়েটাকে ঘরের মধ্যে আনছে। মেয়েটাকে ঘরের মধ্যে আনার পর বলে 2 দিন পরে যখন গুরুটা মারা গেছে বলে যে বউটা হলো আলিক্কি। আছে না নাই এমন লোক? এটা ডাইরেক্ট শিরিক। কি বলেন? ডাইরেক্ট শিরিক। আবার দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু লোক তারা আল্লাহর উপর ভরসা না করে অন্যের উপর ভরসা করে। এমন আছে না নাই? হাজা বাবার উপর ভরসা করে এমন লোক আছে না নাই? মাজারের উপর ভরসা করে এমন লোক আছে না নাই? আবার কিছু লোক দেখবেন কিছু বক্তা নামের তক্তা বলে যে হাজা তোমার দরবারেতে কেউ ফিরে না হালি হাতে, নাউজুবিল্লাহ। নাকি এরকম হওয়ার দরকার ছিল, এরকম গানটা হওয়ার দরকার ছিল এরকম যে আল্লাহ তোমার দরবারেতে কেউ ফিরে না হালি হাতে। যদি আমি আপনি বলি যে হাজা তোমার দরবারেতে কেউ ফিরে না হালি হাতে, তাহলে কি গুনাহ হয়ে যায় বলেন? শিরক গুনাহ হয়ে যায়। আবার দেখবেন কিছু ড্রাইভার আছে যখন মাজারের সামনে দিয়ে দেয় আস্তে করে গাড়িটা স্লো কইরা দেয়। আছে না নাই? তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে হ্যাঁ ড্রাইভার তুমি গাড়িটা কেন স্লো করলাম? ড্রাইভার বলে যে বাবার যে কারামত, যদি গাড়িটা দ্রুত চালাই যায় ডাইরেক্ট আমার গাড়ি একদম হালের মধ্যে যাইব। কি এর মধ্যে বলেন? নাউজুবিল্লাহ বলতেন না? মাজারের কোনো ক্ষমতা আসেনি। আরে মাজারের কোনো ক্ষমতা আছে? মাজারের কোনো ক্ষমতা নাই। যদি আমি আপনি বিশ্বাস করি আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করতে পারবেন, আল্লাহ তাআলা ছাড়া যদি কারো উপর ভরসা করি তাহলে আমাদের ঈমান থাকবে কি থাকবে না বলেন? কখনো আমাদের ঈমান থাকবে না। মাজারের উপর ভরসা করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো উপর ভরসা করা যাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু দেখবেন আমাদের সমাজের এক প্রকার লোক তারা গিয়ে মাজারের মধ্যে ভরসা করে। এমন আছে না নাই? গিয়ে মাজারের মধ্যে বলে বাবা আমারে সন্তান দাও। বাবা কি সন্তান দেওয়ার মালিক নাকি বলেন? নাকি আমার আল্লাহ সন্তান দেওয়ার মালিক? এই কারণে
বাজান সব কিছু চাইতে হবে একমাত্র কার কাছে বলেন? আমি আপনি যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাই, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়। আমি আপনি যখন বাবার কাছে চাই, আল্লাহ রব্বুল আলামিন বেজার হয়। ঠিক কিনা বলেন? আর এই শিরিক গুনাহ লইয়া যদি আমি আপনি কবরের মধ্যে যাই, এই কবরটা আমি আপনার জন্য একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাজান এখন আপনার সিদ্ধান্ত, ইচ্ছা করলে আপনি নিজের জীবনটাকে একটা জান্নাতি ব্যক্তির জীবন হিসাবে সাজাইতে পারবেন, ইচ্ছা করলে আপনার নিজের জীবনটাকে একটা জাহান্নামী ব্যক্তি হিসাবে সাজাইতে পারবেন। এখন হলো আপনার ইচ্ছা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রাস্তা দান করছি, একটা হলো জান্নাতের আর একটা হলো জাহান্নামের। বান্দা তুমি যদি শিরিক গুনাহ করো তাহলে তোমার জন্য জাহান্নাম, আর বান্দা তুমি যদি শিরিক গুনাহ থেকে বেঁচে থাকো তাহলে তোমার জন্য জান্নাত। ঠিক কিনা বলেন? তাহলে বলেন শিরিক গুনাহ থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? সকলে বলেন আছে না নাই? তাহলে আমি আপনি যদি শিরিক গুনাহ সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের সন্তানদেরকে আমাদের জানাইতে হবে। ঠিক কিনা বলেন? এখন আমরা অনেকে মুরব্বী মানুষ, অনেকে মুরব্বী হয়ে গেছি, আমরা এখন এর সম্পর্কে জানি না। এখন আমাদের কি করতে হবে বলেন? যে এখন আমাদের করতে হবে, এখন আমাদের যেই কাজটা করতে হবে, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় শিক্ষা দিতে হবে। ঠিক কিনা বলেন? আপনার মেয়েটাকে আপনার পার্শ্ববর্তী এলাকার যে মাদ্রাসা নীলকি মদিনাতুল হাদিসাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসায় ভর্তি করাইয়া দিন। আপনার সন্তানটাকে নীলকি লালবাগ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করিয়া দিন। তাহলে আপনার সন্তানটা দেখবেন সুন্দর সুন্দর করে কোনগুলা কবিরা গুনাহ, কোনগুলা শিরিক গুনাহ, কোনগুলা সগীরা গুনাহ সব কিছু জানতে পারবে। ঠিক কিনা বলেন? হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম ভাবে উপদেশ দিয়েছেন, ঠিক তদ্রূপ ভাবে প্রত্যেকটা পিতার জন্য উচিত হলো তার সন্তানকেও ঠিক তদ্রূপ ভাবে কি করা? উপদেশ দেওয়া। যদি উপদেশ না দেই, কাল কিয়ামতের ময়দানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পাকড়াও হতে হবে। ঠিক কিনা বলেন? আর আমি আপনাদের সম্মুখে যে হাদিস থেকে যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম, এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরক সম্পর্কে কি বলতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাতিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মতদেরকে 10টা জিনিসের প্রতি ওসিয়ত করেছেন। এক নাম্বার যে বিষয়টার প্রতি ওসিয়ত করেছেন সেই জিনিসটা হলো, আমার রাসূল বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। ও আমার উম্মতের দল, এই দুনিয়ার জমিনে তোমাকে যদি হত্যা করে দেওয়া হয় অথবা তোমাকে যদি আগুনের মধ্যে পুড়ে দেওয়া হয়, তবে তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করতে পারবে না। বলেন তো আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে? আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে? কখনো না, না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু খাস বান্দা, বিশেষ বান্দা, সূরা কাফের মধ্যে তাদের ঘটনাটা স্পষ্ট ভাষায় এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের 7 জন প্রিয় ব্যক্তি ছিল। এখন আগে বলা হয়তো এটাকে রোম, দেশটার নাম কি ছিল বলেন? রোম। এখন বলা হয় ইটালি। এখন কি বলা হয়? এই ইটালির মধ্যে, এই রোম সম্রাটের মধ্যে একজন জালেম বাদশা ছিল। এই বাদশার নাম ছিল দাকিয়ানুস। এই দাকিয়ানুস তার জনগণের সকলকে বলতো, প্রত্যেক বছরে একবার করে তাদের সকলকে বলতো যে তোমরা মূর্তির পূজা করো। কিসের পূজা বলেন? মূর্তি পূজা ইসলামে আছে না নাই? আছে। ইসলামে বলেন যে মূর্তি পূজা করবে সে মুসলমান থাকবে নাকি? না, না, কখনো মুসলমান থাকবে না। এই জালেম বাদশা তার সকল জনগণকে, প্রজাদেরকে বলতো যে তোমরা বছরে একদিন, প্রত্যেক দিন বছরে একদিন সকলে আসবা, আসার পর এই মূর্তির পূজা করবা। 7 জন যুবক তারা মনস্থ করলো এই বছর আমরা মূর্তির পূজা করব না, কারণ মূর্তি পূজা ইসলামের মধ্যে জায়েজ না, হারাম। বলেন স্পষ্ট হারাম। আর যে ব্যক্তি মূর্তির পূজা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কালিমা নসিব করে না, সে হিন্দু, সে খ্রিস্টান, সে বৌদ্ধ। ঠিক কিনা বলেন? এই বাদশা দাকিয়ানুস বলল যে আমার যত জনগণ আছে সকলেই আসছে মূর্তির পূজা করার জন্য, কিন্তু 7 জন ব্যক্তি তো তারা আসলো না। বাদশা দাকিয়ানুস বলল তাদের 7 জনকে ডাক দাও, তাদের সাথে আমি পরামর্শ করব। এই 7 জনকে যখন ডাকে আনলো, যুবকদেরকে জিজ্ঞাসা করলো, যুবক কিসের জন্য আসো নাই? কিসের জন্য মূর্তির সামনে সেজদা করো নাই?
যুবকরা সুন্দর করে জবাব দিয়ে বলল যে আমরা আর এই মূর্তি পূজা করব না, একমাত্র পূজা করব, একমাত্র সেজদা দিব যাকে, তিনি হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। যুবকদের ইমানের স্পৃহা এসে গেল। বাদশা বলে, বাদশা দাকিয়ানুস বলে, ও যুবক তুমি জানো তুমি যেই কথা বলতেছো তোমাকে আগুনের মধ্যে পড়িয়ে দেওয়া হবে, তোমাকে হত্যা করা হবে। যুবক ডাকদা বলেন, আমাকে যদি আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়া হয়, আমাকে যদি হত্যা করা হয়, তবে আমি এক আল্লাহর সেজদা ছাড়ব না। সুবহানাল্লাহ। এই কারণে সেজদা কার কাছে করব বলেন? মাজার নাকি আল্লাহর দরবারে? এই যুবকরা তাদের জীবন চলে যায়, তবু তারা কি করে নাই? সেজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদের কথা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। এই 7 জন যুবক তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া মূর্তির পূজা তারা করে নাই। এই 7 জন যুবক তারা 309 বছর ঘুমিয়েছিল। 309 বছর ঘুমিয়ে যাওয়ার পর সেই জামানার একজন বাদশা ছিল, সে ছিল আবার মুসলিম বাদশা। এই সেই মুসলিম বাদশার একটা সমস্যা ছিল, সেই সমস্যা ছিল যে তার যে জনগণ ছিল, এই জনগণ তারা আখিরাত বিশ্বাস করতো না। কি বিশ্বাস করতো না বলেন? পরকাল যে জিনিসটা, এই জিনিসটা তারা কি করতো না? বিশ্বাস করতো না। 309 বছর যখন, অনেক বিস্তারিত লম্বা কাহিনী। আমি আপনাদেরকে যেই জিনিসটা বুঝাইতে চাই সেই জিনিসটা হলো যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই। তারা যখন 309 বছর ঘুমাইলো, ঘুমানোর পর তখন একজন বলল, যাও গিয়ে বাজার থেকে কিছু নিয়ে আসো, আমরা কিছু খাদ্যদ্রব্য খাবো। যখন সে বাজারে গেল, বাজারে যাওয়ার পর তাদের যে এক দোকানদার এই পয়সা দেখে হতভম্ব হয়ে গেল, হতবুদ্ধি হয়ে গেল, কিংকর্তভূমির হয়ে গেল যে এত বছর আগের পয়সা আপনার কাছে কেন? ওই যুবককে জিজ্ঞাসা করার পর যুবক বলে, না আমরা তো কিছুক্ষণ আগে মাত্র ঘুমাইছি, মনে হয় একদিন ঘুমাইছি, এত বছর আগে না তো। তখন ওই দোকানদার তাকে বাদশার দরবারে নিয়ে গেল। বাদশা ওই যুবককে নিয়ে ওই যুবকদের সামনে গেল। যুবকদের সামনে যাওয়ার পর, ও যুবক তোমরা তোমাদের কি কাহিনী? তোমরা তো বলতেছো যে একদিন ঘুমাইছো। না না, এটা তো 309 বছরের আগের পয়সা। সুবহানাল্লাহ। বাদশা তার সকল জনগণদেরকে নিয়ে আসলেন। মুসলিম বাদশা বললেন, ও আমার জনগণ সবাই, তোমরা বলছিলে তোমরা পরকাল বিশ্বাস করো না, দেখো আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দেখাই দিবেন যে 309 বছর পর্যন্ত তাদেরকে ঘুমিয়ে রাখছেন। তারা বলতেছে মাত্র একদিন ঘুমাইছে। এই দেখো, এই দেখো, 309 বছর যদি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুমানোর পরে তারা মনে করে শুধু একদিন ঘুমাইছে, ঠিক তদ্রূপভাবে কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে আবার উঠাইবেন। ঠিক কিনা বলেন? এই কারণে বই করতে হবে কাকে বলেন? শুধু একমাত্র আল্লাহ তাআলাকে। কাকে বই করতে হবে? আর যাদের হৃদয় আল্লাহর ভয় আছে তারা কোনো কাউকে বই পায় না। ঠিক কিনা বলেন? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা বলেন? রাতের আঁধার যারা সিজদাতে নাই, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আঁধার যারা সিজদাতে নাই, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, শত্রুকে কবু তারা ভয় পায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা বলেন? এই কারণে সদা সর্বদা কাকে বই পাইতে হবে বলেন? আল্লাহকে ছাড়া বান্দা কাকে বই পাইবে না। এই যুবক, এই আসহাবে কাফের যুবকরা যদি এত বড় একটা সম্রাটের সামনে, সুপার পাওয়ার সম্রাটের সামনে যদি কালিমার কথা বলতে পারে, আমরা যুবকরা কি কালিমার কথা বলতে পারবো কি পারবো না বলেন? এই যুবক, আজকে থেকে তোমাদের সকলের পণ করা দরকার। এই বাংলাদেশের মধ্যে যদি কোন নাস্তিক যদি আমার নবীকে নিয়ে গালি দেয়, তাহলে এই নাস্তিকের জায়গা বাংলাদেশে নাই। ঠিক কিনা বলেন?
এই যুবক, এই আসহাবে কাহফের 7 জন যুবক যদি তারা পণ করতে পারে, সারা বিপ্লবের সামনে যদি তারা পণ করতে পারে যে আমরা এই জালেম বাদশার নিকট কখনো আমরা মাথা সুপর্দ করব না, এখন আমাদের যুবকদেরও পণ করার দরকার যে এই কোরআনকেই দুনিয়ার জমিনে জিন্দা করার জন্য যদি আমাদের জানকেও দিয়ে দিতে হয়, তবু আমরা আমাদের জানকে দিয়ে দিতে রাজি কিনা, ঠিক কিনা বলে? যুবক, তোমাদের বিপ্লব ঘটানোর সময় যুবক পারে না এমন কোনো জিনিস নাই। যুবকরা যদি এক হয়ে যায়, আমার সোনার বাংলাটা আবার একটা স্বাধীন বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ আজকে দেখা যায় কোরআনের কথা স্পষ্ট ভাষায় বলা যায় না। কোরআনের মাহফিলে বাধা আছে না নাই বলেন? কোরআনের মাহফিলে বাধা আছে না নাই? আজকে যদি যুবকরা পণ করে যেই জায়গার মধ্যে কোরআনের বাধা দেওয়া হবে, সেই জায়গার মধ্যে আজকে আমরা এক একজন একটা লাঠি হয়ে দাঁড়িয়ে যাব, দেখবেন বাতিলরা পালানোর মতো জায়গা পাবে না, ঠিক কিনা বলেন? এই কারণে যুবক, প্রথম আমাদের যেই সবকটা নিতে হবে সেই সবকটা হলো লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। যদিও তোমাকে আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়া হয়, যদিও তোমাকে হত্যা করা হয়, যেই জায়গার মধ্যে যুবক শিরিক দেখবা, যেই জায়গার মধ্যে বেদাত দেখবা, সেই জায়গার মধ্যে যুবক তোমাকে বাধা দিতে হবে, ঠিক কিনা বলেন? রাজি আছেন কি নাই? আমার নবী 2 নাম্বার বলেন, 2 নাম্বার যে উপদেশটা আমার নবী দিতেছেন, আমার নবী বলেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। ও আমার উম্মতের দল, এই দুনিয়ার জমিনে মাতা পিতার অবাধ্যতা করা যাবে না। কার অবাধ্যতা বলেন? পিতা মাতার অবাধ্যতা করা যাবে না। এই পিতা মাতা যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, তবু তুমি পিতা মাতার অবাধ্যতা করতে পারবে না। কারণ আমার নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও যুবক, ও যুবক, তুমি যদি জান্নাত খুঁজো তাহলে তোমার মায়ের পায়ের নিচে গিয়ে জান্নাত খুঁজো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে এক সাহাবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুনিয়ার জমিনে সবচাইতে বেশি হকদার কে? তখন আমার নবী ডাকতা বলেন, তোমার মা। আবার গিয়ে সাহাবী যখন জিজ্ঞাসা করলো, দ্বিতীয়বার বললেন আমার নবী তোমার মা। তৃতীয়বার বললেন, আবার যখন তৃতীয়বার সাহাবী জিজ্ঞাসা করলেন, ও রাসূল হকদার কে? তখন আল্লাহর রাসূল তৃতীয়বারও বললেন তোমার মা। চতুর্থবার বললেন পিতার কথা। তাহলে বলেন মাতা পিতাকে কষ্ট দেওয়া যাবে নাকি? যেই মাতা পিতা এত কষ্ট করে আমাকে দুনিয়ার জমিনে, যেই মাতা দুনিয়ার জমিনে আমি আসার পর অজ্ঞান হয়ে যাই, যেই মাতা 10 মাস 10 দিন আমাকে পেটের মধ্যে রাখছে, মাতা যখন পেটের মধ্যে রাখছে মাঝে মাঝে ঘুম থেকে উঠে যাইতো, জ্বালা যন্ত্রণার কারণে মাঝে মাঝে ঘুম থেকে উঠে যাইতো। তবু যখন বাচ্চাটা যখন দুনিয়ার জমিনে যখন আগমন করে, মাতা দেখবেন তখন খুশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? মাতা দেখবেন তখন আর তার কোনো কষ্ট থাকে না, তার কোনো ক্লান্তি থাকে না, সাথে সাথে মাতা খুশি হয়ে যায় এবং সুন্দরভাবে গিয়ে কপালে ছেলের কপালের মধ্যে গিয়ে অথবা মেয়ের কপালের মধ্যে গিয়ে একটা চুমু দেই, ঠিক কিনা বলেন? আর আমরা কি করি? বিবাহ শাদী করার পর এই জনম দক্ষিণী মার কলিজার মধ্যে আঘাত দেই, এই জনম দক্ষিণী মাকে দেখতে পারি না, মাকে নিয়ে আমরা মাকে দেখতে পারি না, মা থেকে আমরা জুদা হয়ে যাই। এমন লোক সমাজে আছে না নাই বলেন? অথচ যদি মাতা পিতার খেদমত করি, আমাদের দুনিয়ার জমিনে উপকার কি? আমাদের দুনিয়ার জমিন উপকার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে বাড়ায়া দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিককে বাড়ায়া দিবেন। তাহলে বলেন মাতা পিতার খেদমত করার দরকার আছে না নাই? আমরা সকলে চাই না যে আমাদের হায়াত বাড়ুক, আমাদের রিজিক বাড়ুক, চাই না? যদি আমাদের হায়াত এবং রিজিককে বাড়াইতে চাই তাহলে কি করতে হবে বলেন? মাতা পিতার খেদমত করতে হবে। এই মাতা পিতাকে বিবির শাদীকে পাইয়া মাতা পিতাকে ভুলে যাই, এমন সন্তান আছে না নাই? আমার নবী বলেন, ও আমার উম্মতের দল, মাতা পিতার অবাধ্যতা হও, তোমার জন্য দুনিয়াটাও তোমার জন্য হয়ে যাবে একটা জাহান্নামের গর্ত। তোমার জন্য দুনিয়াটাও হয়ে যাবে একটা জাহান্নামের গর্ত, তোমার জন্য আখিরাত হয়ে যাবে জাহান্নামের গর্ত। যদি চাও যে দুনিয়ার জমিনে সার্টিফিকেট নিতে, তাহলে মাতা পিতার খেদমত করো। কার খেদমত বলেন? মাতা পিতার খেদমত করার দরকার আছে না নাই? আর দেখা যায় যে যদি মাতা পিতার খেদমত যদি না করে
সন্তান মাতা পিতার কথা মতো যদি না চলে, তাহলে দুনিয়ার জামিনে তার বিপদ আছে না নাই বলেন? আল্লাহ তাআলা দেখবেন সরাসরি অনেক সময় বান্দার উপর আপদ বিপদ বালা মুসিবত দিয়া দেয়, এমন আছে না নাই বলেন? তখন সে মনে মনে ভাবে যে আমার উপরে তো আপদ বিপদ কেন? সে কিন্তু এটা জানে না যে তার পিতা মাতা তার প্রতি অসন্তুষ্ট, ঠিক কিনা বলেন? এই কারণে মাতা পিতাকে কি দেওয়া যাবে না? কষ্ট দেওয়া যাবে না। এই কারণে মা গো মা, মা গো মা, আদর সুহাগ তোমার মতো কেউ দিবে না। এই দুনিয়ার জমি দেখবেন কিছু একজন মানুষই আছে স্বার্থ ছাড়া ভালোবাসে, সেটা কে বলেন? মা। মা ছাড়া কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে না। আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে সকলকে মাতা পিতার খেদমত করে দুনিয়ার থেকে যাওয়ার মতো তৌফিক দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং শিরক মুক্ত জীবন করার মতো তৌফিক দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরুল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।